হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিশু মনস্তত্ত্ব থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি প্রাইমারি, আপার প্রাইমারি ও ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আমরা দেখব, শিক্ষণের ক্ষেত্রে পুরস্কার ও শাস্তির ব্যবহারের কথা প্রথম কে বলেছেন? বি.এফ. স্কিনার। সাইকোলজি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে? দুটি শব্দ থেকে এসেছে, সাইকি ও লোগোস। সাইকি শব্দের অর্থ হলো আত্মা, আর লোগোস শব্দের অর্থ হলো কি? বিজ্ঞান। ৩ নম্বর প্রশ্ন, বুদ্ধাঙ্ক বা আইকিউ বের করার সূত্রটি কি? MA/CA × 100। MA বলতে মেন্টাল এজ অ্যান্ড CA বলতে ক্রোনোলজিক্যাল এজ × 100। ৪ নম্বর প্রশ্ন, পিঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তর? 4টি স্তর। কিন্ডারগার্টেন শব্দের অর্থ কি? শিশুদের জন্য উদ্যান। পরের প্রশ্ন, শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি প্রবক্তা কে? থর্নডাইক। প্রাচীন অনুবর্তনের তত্ত্বের জনক কে? আইভ্যান প্যাভলভ। সক্রিয় অনুবর্তন তত্ত্বের জনক কে? বি.এফ. স্কিনার। সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা কে? ভাইগস্কি। এমিলি নামক বিখ্যাত শিক্ষা গ্রন্থটির কার লেখা? এটি রুসোর লেখা। 11 নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এর জনক কে? রুসো। 12 নম্বর প্রশ্ন, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির প্রবর্তক কে ছিলেন? মাদাম মারিয়া মন্তেশ্বরী। আমরা পরবর্তী নম্বর প্রশ্ন 13 নম্বর দেখব। জেড.পি.ডি বা জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এর ধারণা কে দিয়েছিলেন? ভাইগস্কি। 14 নম্বর প্রশ্ন, বুদ্ধির পরিমাপের দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা কে? চার্লস পিয়ারম্যান। 15 নম্বর প্রশ্ন, বুদ্ধির বহু-উপাদান তত্ত্বের জনক কে? থার্স্টন। শিশুর সামাজিকীকরণের প্রথম ও প্রধান মাধ্যম কোনটি? পরিবার। সেফালোকডাল বিকাশ কোন দিক থেকে অগ্রসর হয়? মাথা থেকে পায়ের দিকে। প্রক্সিমোডিস্টাল বিকাশ বলতে কি বোঝায়? শরীরের কেন্দ্র থেকে প্রান্তের দিকে বিকাশ, একে বলা হয় প্রক্সিমোডিস্টাল বিকাশ। 19 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশের ওপর প্রভাব বিস্তারকারী দুটি প্রধান উপাদান কি? বংশগতি ও পরিবেশ। মাইক্রো টিচিং এর প্রবক্তা কে? ডোয়াইট ডব্লিউ অ্যালেন, যেটাকে আমরা শর্ট ফর্মে DW অ্যালেন বলতে পারি। 21 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে? মহাত্মা গান্ধী। পঠনে অক্ষমতাকে কি বলা হয়? ডিসলেক্সিয়া। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, লিখনে অক্ষমতাকে কি বলা হয়? ডিসগ্রাফিয়া। 24 নম্বর প্রশ্ন, গণিতের সমস্যা সমাধানে অক্ষমতাকে কি বলে? ডিসক্যালকুলিয়া। 25 নম্বর প্রশ্ন, নৈতিক বিকাশের তত্ত্বটি কার? লরেন্স কোহেলবার্গ। 26 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের 3টি প্রধান সূত্র কি কি? প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র ও ফল লাভের সূত্র। পরের প্রশ্ন, গেস্টাল্ট এটি কোন দেশীয় শব্দ? এটি জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে অবয়ব। আমরা পরবর্তী 28 নম্বর প্রশ্ন দেখব, শিশুর বিকাশে কোন স্তরকে ঝড়-ঝাপটার কাল বলা হয়? কৈশোরকালকে বা বয়ঃসন্ধিকালকে। একজন সৃজনশীল শিশুর মধ্যে কি ধরনের চিন্তন দেখা যায়? অপসারী চিন্তন। 30 নম্বর প্রশ্ন, কোহলার কোন প্রাণীটির ওপর তার শিখনের পরীক্ষা করেছিলেন? একটি শিম্পাঞ্জির ওপরে, তার নাম ছিল সুলতান। শিশুর প্রথম সামাজিক পাঠশালা কোনটি? তার পরিবার। অলিখিত স্লেট এই ধারণাটি কার? জন লক। লার্নিং বাই ডুইং বা কাজের মাধ্যমে শিক্ষা এর প্রবক্তা কে? জন ডিউই। পরের প্রশ্ন, শিশুর প্রাক-প্রাথমিক শিক্ষার বয়সসীমা বা সময়সীমা সাধারণত কত? 3 থেকে 6 বছর। বুদ্ধি পরিমাপের প্রথম সফল পরীক্ষাটি কে তৈরি করেন? অ্যালফ্রেড বিনে।
বুদ্ধির বহুমুখী প্রতিভা তত্ত্ব, মাল্টিপল ইন্টেলিজেন্সি থিওরি কার? গার্ডনার। স্ক্যাফোল্ডিং কি? শিক্ষণে শিশুকে কোনো বড় বা অভিজ্ঞ ব্যক্তির সাময়িক সহায়তা। একটি ব্যক্তি যখন শিশুকে তার শিক্ষাতে বা তার শিখনে সাহায্য করে, সেটি হচ্ছে স্ক্যাফোল্ডিং, মানে শিশুকে সাহায্য করা। 38 নম্বর প্রশ্ন, পেডাগজি শব্দটির প্রকৃত অর্থ কী? শিশুকে পরিচালনা করা বা শিক্ষাদানের শৈলী, শিক্ষাদানের পদ্ধতি, অর্থাৎ শিক্ষাদানের পদ্ধতিকে এখানে পেডাগজি বলা হচ্ছে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। 39 নম্বর প্রশ্ন, শিশুর সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ কোনটি? জন্ম থেকে 2 বছর পর্যন্ত। 40 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি কাদের জন্য? দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য। 41 নম্বর প্রশ্ন, প্রজেক্ট মেথড বা প্রকল্প পদ্ধতি এর উদ্ভাবক কে? কিলপ্যাট্রিক। প্লে উইথ মেথড এর প্রবক্তা কে? এইচ কলওয়েল কুক। 43 নম্বর প্রশ্ন, শিখনের অন্তর্দৃষ্টিমূলক শিখন কার? কোপকা, কোহলার ও ওয়াদিমার। 44 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝো? সব ধরনের শিশুকে, যেমন স্বাভাবিক বা বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদেরকে এক ছাদের নিচে শিক্ষা দেওয়াকে বলা হচ্ছে কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। 45 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে কোনো শিশু পিছিয়ে থাকলে শিক্ষক হিসেবে আপনি কি ভূমিকা পালন করবেন? তাকে সহানুভূতির সাথে অতিরিক্ত সময় দিয়ে এবং সহজ কৌশলে পিছিয়ে থাকার কারণটা বুঝে তাকে আমি শিক্ষা দেব। 46 নম্বর প্রশ্ন, পাঠদানের সময় ব্ল্যাকবোর্ডে লেখার প্রধান নিয়ম কি? স্পষ্ট ও বড় বড় অক্ষরে সাজিয়ে লেখা। 47 নম্বর প্রশ্ন, ডিসকভারি লার্নিং বা আবিষ্কারমূলক শিক্ষণের প্রবক্তাকে? ব্রুনার। 48 নম্বর প্রশ্ন, টিএলএম ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? বিষয়কে আরও মূর্ত, সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলা। 49 নম্বর প্রশ্ন, সিসিই এর পূর্ণ রূপ কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন। 50 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরে শিশুদের কোন ভাষায় শিক্ষা দেওয়া উচিত? মাতৃভাষায়।